তো হ্যালো দর্শকরা, আপনারা দেখছেন ফ্যাবলস ইন আইফোন। তো আজকে আমরা আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তার নাম হচ্ছে মরুমায়ার মেঘের ডাক। তো চলুন শুরু করা যাক। ধূলি ধূসরিত একটি ছোট গ্রামের নাম মায়াপুর। মাটির দেওয়াল আর খড়ের চালের আঁকাবাঁকা পথ বেয়ে সবুজ ক্ষেতের দিকে চলেছে এই গ্রামে থাকতেন কামার হরিবাবু, তার স্ত্রী সুজাতা এবং 12 বছরের ছেলে আকাশ। আকাশের চোখ সবসময় উপরের দিকে থাকতো। সে পাখির মতো মুক্ত হওয়ার স্বপ্ন দেখত। এক বছর মায়াপুরে ভয়াবহ খরা দেখা দিল। আকাশ থেকে আগুন ঝরতে লাগলো। ক্ষেত ফেটে চৌচির আর পুকুর শুকিয়ে কাদা হয়ে গেল। হরিবাবুর সাথে কামার শালায় কাজ করার সময় হাঁপিয়ে ওঠা আকাশ একদিন জিজ্ঞেস করলো, বাবা, বৃষ্টি হবে না? হরিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মালিকের দয়া হইলেই হবে। সে রাতে আকাশ প্রতিজ্ঞা করলো সে বড় হয়ে এমন যন্ত্র বানাবে যা মেঘের সাথে কথা বলতে পারে। আকাশ মন দিয়ে পড়াশোনা শুরু করলো। গ্রামের মানুষ হাসাহাসি করলেও সে দমে থাকেনি। শহর থেকে পড়াশোনা শেষ করে সে একজন সফল বিজ্ঞানী হলো। দীর্ঘ গবেষণার পর সে অবশেষে মেঘের ভাষা বোঝার এবং তাদের সাথে যোগাযোগ করার একটি বিশেষ যন্ত্র তৈরি করতে সক্ষম হলো। কয়েক বছর পর মায়াপুরে যখন খরা দেখা দিল, আকাশ গ্রামে ফিরে এলো। সে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তার উদ্ভাবিত যন্ত্রটি চালু করলো। যন্ত্রের সিগন্যাল মেঘের কাছে পৌঁছাতেই তামাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল। মেঘের গর্জনের সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। শুকনো ক্ষেত এখন সবুজে ভরে উঠল। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠল। আকাশের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। সে প্রমাণ করলো যে ইচ্ছা শক্তি থাকলে প্রকৃতির সাথেও সখ্য গড়ে তোলা সম্ভব।